ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না। মানুষের রচনা পড়া হয়নি বলেই আমরা মানুষ চিনতে ভুল করি। একটা ভুল শব্দের জন্য যেমন সম্পূর্ণ লেখাটা খারাপ হয়ে যায়, ঠিক তেমনি জীবনে একটা ভুল মানুষ এসে পুরো জীবনটা তছনছ করে দেয়। কেউ আপনাকে ঠকিয়েছে, তার মানে এই নয় যে আপনি বোকা ছিলেন। জেনে রাখবেন, আপনি তাকে বিশ্বাস করেছিলেন যার যোগ্য সে ছিল না। ভালো সময়ে পুরো পৃথিবীটা পাশে এসে দাঁড়ায়, কিন্তু খারাপ সময়ে নিজের ছায়াটাও দাঁড়ায় না। বেঁচে থাকার জন্য প্রতিটি মানুষ অভিনয় করে, কেউ নিজের সাথে, আবার কেউ অন্য কারো সাথে। বেশিরভাগ ক্ষেত্রেই বিশ্বাসঘাতক মানুষদেরই আমরা আমাদের সবচেয়ে বেশি প্রিয় বলে মনে করি। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ সব মিথ্যাটাও শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য। কারো কাছে নিজেকে জোর করে প্রমাণ করার দরকার নেই, কারণ কেউ বুঝুক আর না বুঝুক, আপনি জানেন আপনি কেমন। সাপ তার বিষ রাখে নিজের দাঁতে, কুকুর তার বিষ রাখে জিভে, কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে কিনা বিষ রাখে নিজের অন্তরে। নিজের মূল্য বুঝতে শিখুন, না হলে যে কেউ নিজের প্রয়োজনে আপনাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিবে। যার ঘা ব্যথাটা শুধু সেই বোঝে, বাকিরা শুধু কিছু সময় আফসোস করে যায়। বর্তমান সময়ে বিশেষ একটি প্রতিযোগিতা চলছে অন্যকে ঠকিয়ে নিজেকে এগিয়ে নেওয়ার। প্রিয় থেকে অপ্রিয়, ভালোবাসা থেকে অবহেলা, গুরুত্ব থেকে দূরত্ব, প্রিয়জন থেকে প্রয়োজন। তুমি আমার থেকে তুমি অন্য কারো, শুধু সময়ের পরিবর্তন। জীবনে কষ্ট পাওয়া খুব দরকার, কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে ফেলতে পারে। একটা সত্য কথা, টাকা দিয়ে সুখ কিনতে পাওয়া যায় না, কিন্তু জীবনে সুখী হতে চাইলে অজস্র টাকার প্রয়োজন হয়। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে, লোভে এবং আবেগের বশে। ছেলেরা তার মায়ের প্রতি বেশি যত্নশীল হয়, কারণ তার মা তাকে বাবা বলে ডাকে। নির্দিষ্ট কারো মায়ে জড়িয়ে গেলে পৃথিবীতে অন্য কাউকে আর ভালো লাগে না। তুমি ভেঙে পড়েছ, সেটা কাউকে বুঝতে দিও না, তাহলে সে তোমায় আরো বেশি করে ভেঙে দিয়ে যাবে। যে প্রতিনিয়ত নিজের সাথে প্রতিযোগিতা করে, তাকে হারানো শুধু কঠিন নয়, অবাস্তব। টাকা দিয়ে বাড়ি কেনা যায়, বাড়িটাকে সাজানোর জন্য ভালোবাসার মানুষ কেনা যায় না। যার অল্প আছে সে গরিব নয়, গরিব সে যার চাহিদার কোনো শেষ নেই। ভীষণ আঘাত পাওয়ার পর আমরা মনে মনে ভাবি একদিন সব ঠিক হয়ে যাবে, আসলে কোনো কিছুই ঠিক হয় না। বরং আমরা সময়ের সাথে সাথে মানিয়ে নিতে শিখে যাই। সম্পর্ক আর পরিবার এমন এক মূল্যবান জিনিস, যা সময় না দিলে নষ্ট হয়ে যায়। ব্যবহার বংশের পরিচয় কথাটা ভুল, ব্যবহারে ব্যক্তির পরিচয়, কারণ ভালো বংশ উচ্চ পর্যায়ের কুলাঙ্গার জন্ম হয়। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একলা কিভাবে থাকতে হয় তা চেষ্টা করো। সুন্দর বলে কিছু হয় না, তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে। সৃষ্টির সব কিছু সুন্দর, অসুন্দর তো মানুষের মন। কেউ বিশ্বাস ভঙ্গ করার পর যদি সরাসরি দোষ স্বীকার না করে, অজুহাত দেখায়, তবে সেই মানুষকে আর কখনো বিশ্বাস করো না। অবৈধ সম্পর্ক থাকতে পারে, তবে অবৈধ ভালোবাসা বলে কিছু নেই। কলিজায় জায়গা দেওয়ার মানুষগুলোই এক সময় কলিজায় আঘাত করে চলে যায়, এটাই বুঝি বাস্তবতা। শহরটা সেই আগের মতোই ব্যস্ত থাকবে, শুধু বদলে যাবে কিছু মানুষের গল্প। ভালোবাসাটা অন্যায় নয়, কিন্তু ভালোবাসার নামে অভিনয় করাটা অন্যায়। সেই মানুষটার ভরসা ভেঙো না, যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে। তুমি এমন মিথ্যে স্বপ্নের সাগর, যে সাগরে প্রতি রাতে ডুব দিয়ে নিজেকে হারিয়ে ফেলি। জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায়, আবার দূরে গেলেও কাঁদায়। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো, কষ্ট মানুষকে পরিবর্তন করে, আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে। হয়তো জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মাঝে মাঝে মনটা থেমে যায় প্রিয় মানুষগুলোর জন্য। তোমায় ভালোবাসি কিনা জানি না, শুধু জানি তুমি কষ্ট পেলে আমি খুব কষ্ট পাই। কারো পছন্দের হওয়াটা খুব সহজ,
কিন্তু সব সময় তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন। ভালোবাসা যেখানে গভীর, নত হওয়া সেখানে গৌরবের। যে তোমাকে ছাড়া সুস্থ নিঃশ্বাসে পৃথিবীতে বাঁচে, তার জন্য দম বন্ধ হয়ে মরার বদ অভ্যাসটা ছেড়ে দেওয়াটাই শ্রেয়। পৃথিবীতে ভালোবাসা না পেয়ে কষ্ট করে হলেও বেঁচে থাকা যায়, কিন্তু ভালো না বেশে বেঁচে থাকা যায় না। যে ব্যাপারে তুমি সত্যি বিশ্বাস করো, সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না। পথ তুমি খুঁজে পাবেই। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। হার মেনো না। আজকের দিনটা কঠিন, কাল হবে অন্ধকার, কিন্তু তারপর সূর্যকে উঠতেই হবে। সফল হতে চাইলে তোমার সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। চ্যালেঞ্জ বেছে নেওয়ার কোনো সুযোগ নেই। কখনো পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই, পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকারের বীরত্ব লুকিয়ে আছে। কোনো কিছু যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়, তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসি তামাশা না করে, তবে বুঝতে হবে তোমার লক্ষ্যটি খুব ছোট। স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলো ধরা দেয় গোলাপ হয়ে। তুমি তোমার মতো হও, সবাই যে যার মতো হয়ে গেছে। মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব, যদি সে যথেষ্ট সাহসী হয়। আমি মানে যার লাগটাই খারাপ। আমি মানে যে কাউকে মনের কথা বোঝাতে পারি না। আমি মানে মন খারাপ থাকলেও হাসির আড়ালে লুকিয়ে রাখতে পারি। আমি মানে কারোর উপর রাগ করে থাকতে পারি না। আমি মানে হাজার চেষ্টা করলেও স্বার্থপর হতে পারি না। আমি মানে কারো ডিপি ওয়ালপেপার কভার ক্রাশ হতে পারি না। আমি মানে সবার প্রয়োজন, কারো প্রিয়জন নই। দুনিয়া থাক দুনিয়াতে, আমি থাকি আমাতে। আমি হয়তো দুষ্টু, কিন্তু খারাপ না। দিন আমারও আসবেই, শুধু সময়ের অপেক্ষা। আমাকে বুঝতে গেলে আপনাকে বুদ্ধিজীবী হতে হবে। অতটাও ভদ্র নই যে গালি দেব না। আমার কোনো পোস্ট দেখে যদি আপনার ফাটে, তবে বুঝবেন ওটা আপনার জন্যই ছিল। জন্ম নিয়েছি কারো মনের মতো হওয়ার জন্য নয়, বরং নিজের মতো করে বাঁচার জন্য। ক্যামেরা দিয়ে মানুষের ছবিটা তোলা যায়, বাট চরিত্রটা নয়। একমাত্র গল্পকারী জানে সব চরিত্র কাল্পনিক হয় না, সব গল্প গল্প হয় না। দেখে নিস, আমিও একদিন বদলে যাব, তারপর শতবার ডাকলেও আর ফিরে আসবো না। ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব, পাসওয়ার্ড একটাই, বিশ্বাস। আগে ভালোবাসতে গেলে মন লাগতো, এখন যোগ্যতা লাগে। চেনা মানুষের মুখে নতুন মুখোশ, সময় তো বদলায়, ওদের কি দোষ? আমি হাসতে ভালোবাসি, কারণ হাসিটাই তো দুঃখ লুকানোর একমাত্র অস্ত্র। অবহেলায় লোহাতেও মরচে পড়ে, আর আমরা তো রক্ত মাংসের মানুষ মাত্র। শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত, হয় লক্ষ্য অর্জিত হবে বা অভিজ্ঞতা। নিজের ইতিহাস লেখার জন্য কলম নয়, সাহসের প্রয়োজন। যে তার আসল মজা তো তখনই, যখন সবাই তোমার হারের অপেক্ষায় থাকে। চেষ্টা বন্ধ না করা পর্যন্ত কেউ তোমাকে হারাতে পারবে না। তুমি যদি ব্যর্থতার দিকে মনোযোগ না দাও, তবে তুমি কখনোই সফলতা পাবে না। যেখানে প্রচেষ্টার মর্যাদা বড় হয়, সেখানে ভাগ্যকেও মাথা নত করতে হয়। যতক্ষণ না কিছু করবে, ততক্ষণ অসম্ভব বলেই মনে হবে। যে নিজেকে খরচ করে, দুনিয়া তাকেই গুগলে সার্চ করে। মনে রাখবেন, পৃথিবীতে কোনো সমস্যাই তোমার সাহসের চেয়ে বড় নয়। ভাগ্য তাকেই রাজা করে যার নিজের কিছু করার দক্ষতা আছে। মানুষ তখনই কাঁদে যখন সে তার মনের সাথে লড়াই করে হেরে যায়। রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন, কারণ প্রতিটি রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। ছেলেদের সব স্বপ্নই পূরণ হয়, কিন্তু সেটা প্রিয় মানুষটাকে হারিয়ে যাওয়ার পর। মানুষ দুটো ক্ষেত্রে অসহায়, দুঃখ বিক্রি করতে পারে না, আর সুখকে কিনতে পারে না। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো, যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না। কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করেও অন্যের কাছে সব সময় দোষী হয়ে থাকে। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা। তার চেয়েও ভালো লাগে যখন জানতে পারবে তোমার কারণে কারো মুখে হাসি ফুটেছে। সত্যিকারে প্রিয় মানুষটা ব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে, কিন্তু প্রিয় মানুষ সেজে থাকা মানুষটা অবসর পেলেও তোমাকে ব্যস্ততা দেখাবে। সুন্দর মানুষটা সবসময় ভালো হয় না, কিন্তু ভালো মানুষটা সবসময় সুন্দর হয়। খারাপ ব্যবহার শুধুমাত্র প্রিয় মানুষের সাথেই করা যায়,
অপ্রিয় কারো সাথে খারাপ ব্যবহার করা যায় না। জীবনে খারাপ সময়ের শ্রেষ্ঠ বিষয়টি হলো আপনি সবার সত্যিকারের রংটি চিনতে পারবেন। লোকে যা প্রকাশ্যে করে তা অনেক ক্ষেত্রে তার আসল চরিত্র নয়, লোকে যা আড়ালে করে সেটাই তার আসল চরিত্র। স্বার্থপর মানুষগুলোর একটা মহৎ গুণ আছে, তাদেরকে কখনো খুঁজতে হয় না, তাদের যখন প্রয়োজন হয় তারা ঠিকই মানুষকে খুঁজে নেয়। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে না। কি আশ্চর্য তাই না? আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি, আর সেই টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো থাকা বিসর্জন দিয়ে দিই। একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই, একাকিত্ব মানে সেটাই তুমি যাকে চাও সে তোমার পাশে নেই। পৃথিবীর সবচেয়ে অভাগা সেই মানুষটা যে কিনা তার দুঃখ কষ্ট রাগ অভিমান কখনোই আপন মানুষগুলোকে বোঝাতে পারে না। সব সময় ভুল তারাই করে যারা চেষ্টা করে, আর অকর্মা মানুষেরা তো অন্যের ভুল খুঁজেই নিজের সময় কাটাতে পছন্দ করে। আপনি কি জানেন যে নদীর গভীরতা যত বেশি তার বয়ে চলার শব্দ ততটাই কম, তেমনি একজন বুদ্ধিমান মানুষ কথা বলে কম। কিন্তু মনে রাখতে হবে জীবনে এমন কিছু কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে মানুষকে বাঁচায়। হ্যাঁ, এমন কিছু কিছু ভুল আছে যা ভবিষ্যতের হাজারটা ভুল থেকে মানুষকে বাঁচায়। যে আঘাতে রক্ত বের হবে না বুঝে নেবেন সে আঘাত খুব আপন কেউ দিয়েছে। হ্যাঁ, যে আঘাতে রক্ত বের হবে না বুঝে নেবেন সে আঘাত খুব আপন কেউ দিয়েছে। যখন একটি মেয়ে তার পরিবারকে ধোঁকা দিয়ে অন্য একটি ছেলের কাছে চলে যায়, তখন একটি ছেলেও তাকে একই কথা বলে, আঘাত করে। যেই মেয়ে তার পরিবার হতে পারল না সে আমার কিভাবে হবে? হ্যাঁ, যে মেয়ে তার পরিবারের হতে পারল না সে আমার কিভাবে হবে?